তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার ডিউটির আগে সকালটা। সো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালে ঘুম থেকে উঠতে 8টা পার হয়ে গেছে, তাও দেখি এখনও প্রচণ্ড কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা। হঠাৎ করে জানুয়ারি মাসে যেন ঠান্ডাটা বেশি পড়ে গেল। তো উঠেই আমার ডেইলি রুটিনে আমি যেটা খাই গরম জল আর দারচিনি, সেটা খাওয়ার পর স্নান টান করে পুজো সেরে নিলাম। এবার চলে যাব রান্নায়। ডিউটির দিনে আমি ভীষণ হালকা রান্না করতেই পছন্দ করি। ছোটো থেকেই মাকে দেখেছি খুব কম মশলায় রান্না করতে, তো আমরাও সেটাই শিখেছি। দেখুন গল্প করতে করতে সবটা হয়ে গেল। আজকে চলুন রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আর আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমার রুমটা রাস্তার ধারে, ভীষণ গাড়ির আওয়াজ। আমি আমার কোর্স কমপ্লিট করার পরে বাড়িতে যে কিছুদিন বসেছিলাম, সেই টাইমটাতে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম। খুব কম দিনেই অনেকটা ভালোবাসা পেয়েছিলাম, কিন্তু তারপরে আমি একটা প্রাইভেট জব জয়েন করি। তো জবের প্রেশারে প্লাস সেই টাইমটাতে আমি ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়েছিলাম। মানে এক কথায় প্রাইভেসি রাখিনি। তো সব মিলিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, তো বাধ্য হয়েই সেটা আর কন্টিনিউ করতে পারিনি। তারপরে অনেকবারই ভেবেছি নতুন করে শুরু করার কথা, নতুন একটা চ্যানেল খোলার কথা, কিন্তু নতুন জবের প্রেশারে অনেকটা দিনই কেটে গেল। ফাইনালি মকর সংক্রান্তির দিন যেদিন পিঠে বানাচ্ছিলাম ফার্স্ট টাইম নিজের জন্য, ভাবলাম না আজকে থেকে ভিডিওটা শুরুই করে দিই। দেখুন কথা বলতে বলতে কত কী হয়ে গেল। যেহেতু আলু পনিরটা ভেজে নিয়েছি, তো ভীষণ কম তেলে আমি জিরা ফোড়ন দিয়ে টমেটো বাটা, একটু জিরে বাটা আর একটু আদা বাটা, এইটুকুই মশলা ব্যবহার করলাম, আর কিছু দেবো না এতে। আর আমি শুকনো লঙ্কার গুঁড়ো বলুন বা কিছু, এগুলো খুব কমই খাই। এক কথায় ডেইলি ইউজে যতটা কম মশলা কম তেল ব্যবহার করা যায় তত স্বাস্থ্যের পক্ষে ভালো। তো চলুন, যেটা বলছিলাম, বেশ 4-5 দিন হলো নতুন করে সবটা শুরু করলাম। আশা করি আপনারা পাশে থাকবেন। সত্যি বলতে ডিউটি সেরে সবটা করতে অনেকটাই কষ্ট হয়ে যায়, কিন্তু তারপরেও চেষ্টা করি। দেখুন লাস্টে একটু শুধু জিরে বাটা দিয়ে দিলাম। আজ অনেকগুলো কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা ট্রাই করলে কেমন লাগলো অবশ্যই জানাবেন।